শ্রীমৎ স্বামী গিরিজাত্মানন্দজি মহারাজ পরিবেশনায় ত্রিশরণ মহাপ্রাণ বিবেকানন্দ। হারমোনিয়ামটা একটু দেবে, মনিটরে পাচ্ছি না। ধ্যান স্থিমিত আখি নিমীলিত হে যোগীরাজ রাজ হে ধ্যান স্থিমিত আখি নিমীলিত হে যোগীরাজ রাজ হে মধুর কান্তি ঢালে প্রশান্তি মধুর কান্তি ঢালে প্রশান্তি শান্ত ধরণীর মাঝে ধ্যান সীমিত আখি নিমীলিত হে যোগীরাজ রাজ হে ধ্যান সীমিত আখি নিমীলিত। ওহে নিরঞ্জন আনন্দ মগনে নিয়ত নিরত বিবেক বিতরণে ওহে নিরঞ্জন আনন্দ মগনে নিয়ত নিরত বিবেক বিতরণে ভাসিত জ্যোতি অপরূপ ভাতি বিভাসিত জ্যোতি অপরূপ ভাতি একই অনুপম সাজ হে ধ্যান সীমিত আখি নিমীলিত হে যোগীরাজ রাজ হে ধ্যান সীমিত আখি নিমীলিত।
সতত প্রণামী ত্রিভুবন স্বামী, সতত প্রণামী ত্রিভুবন স্বামী, আনন্দ রাজন রাজ হে, ধ্যান স্মিত আখি নিমিলিত হে যোগী রাজ রাজ হে, মধুর কান্তি ঢালে প্রশান্তি, মধুর কান্তি ঢালে প্রশান্তি, ক্লান্ত ধরণীর মাঝ হে, ধ্যান সীমিত আখি নিমিলিত, ধ্যান সীমিত আখি নিমিলিত হে যোগী রাজ রাজ হে। নবীন বার্তার নতুন সঙ্গীতে চারুণ গেয়ে চলেছেন গান। সে সঙ্গীতের প্রাণ বিমোহন সুর দিগন্ত হতে দিগন্তে হচ্ছে ধ্বনিত, লোকালয় হতে অন্য লোকালয়ে ছড়িয়ে যাচ্ছে সে সুরের রেশ। সে সুরের কনক পরশে মরা নদীর শীর্ণ দেহে জাগরণের কল্লোল জোয়ার, পৌষের পাতা ঝরা বনে বনে নবীন কিশলয়ের সবুজ শিহরণ, দলিত মথিত মানব জীবনে সে যে আশা ও আশ্বাসের আলোক ঝর্ণা, সে যে আত্মদানের প্রদীপ দিয়ে প্রজ্বলিত করে চলেছে সবার অন্ধকার হৃদয় মন্দিরগুলিকে, নিঃশেষে নিজেকে দিয়ে অপরকে ভরিয়ে তোলার সাধনা তো তাকে পরিণত করেছে সর্বত্যাগী সন্ন্যাসীতে। যে দেয় সেই পায়, যে দিতে জানে না তার ভোগের অধিকার নেই। কণ্ঠস্বরে কার এ বাণী, এ বাণী যে যুগ প্রাণ যুগনায়ক হৃদিবান প্রেমিক সন্ন্যাসী বিবেকানন্দের। দেব দুর্লভ সেই কণ্ঠ হতে যেন বিঘোষিত হচ্ছে, কোন গৃহকোণে বসি কারে তুমি করো ধ্যান, মেলেছ কি আখি তব উদার আকাশে, কান পেতে শুনিছ কি কোন মন্ত্রধ্বনি, আজিকার এ লগনে ধনিয়া আকাশে তোমারে আহ্বান করে সর্বস্ব দানতে। তজি গৃহকোণ সুখের শয়ন আত্মমুক্তি জ্ঞান, তুমি কি দেবে না সাড়া বিশ্বহিত ব্রতে? তুমি যারে ভাবো ধর্ম সে স্বার্থপরতা, তজি এই ক্ষণে দাও প্রাণ বিসর্জন অপরের লাগি, সেই তো প্রকৃত ধর্ম, আর সবই মিছে। স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন এক ফরাসি মহিলা, আচ্ছা স্বামীজি, আপনি যে ধর্মের কথা বলছেন সেই ধর্ম বলতে আপনি কি বোঝেন? ধর্ম বলতে আমি কি বুঝি শুনুন তাহলে। ক্ষুদ্র আমাদের জীবন, সামান্য আমাদের জীবন, তুচ্ছ আমাদের জীবন। একটি মানুষের জীবন কি বা মূল্য তার? কিন্তু এই তুচ্ছ জীবন পাত করে যদি একটি ক্ষুধার্ত মানুষের ক্ষুধাও দূর করতে পারি, যদি জীবন পাত করে একটি নিরক্ষর মানুষের জীবন থেকে নিরক্ষরতার অভিশাপ দূর করতে পারি, যদি এই ক্ষুদ্র জীবন দান করে একটি মানুষের বুক ভরা হতাশা দূর করে তাকে আনন্দ দিতে পারি, তাহলেই আমাদের জীবন সার্থক, আমাদের ধর্ম পালন সার্থক। এই আমাদের ধর্ম। অদ্ভুত কথা শুনলাম স্বামীজি। নিঃশেষে পরকল্যাণে জীবন বাতি ধর্ম, অতীব নতুন কথা এবং পালন করা খুবই
কষ্টকর। ব্যাপারটি যদি আরেকটু বুঝিয়ে বলেন তাহলে খুবই উপকার হয়। আচ্ছা বেশ, শুনুন তাহলে সেই গল্পের কাহিনী যা আমি আচ্ছা বেশ শুনুন তাহলে সেই গল্পের কাহিনী যা আমি আমার গুরুদেব শ্রী রামকৃষ্ণের কাছ থেকে শুনেছিলাম। বলে চলেছেন স্বামীজি সে কাহিনী। মেঘ জমেছে আকাশে, সারা আকাশ ছেয়ে ফেলেছে কালো কাজল মেঘে। ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা নিয়ে মেঘের সৃষ্টি। অসংখ্য জলকণা নিয়ে গঠিত হয় একটি মেঘ। মেঘে বিরাজিত অসংখ্য জলবিন্দুর মধ্যে একটি জলবিন্দু গভীর প্রার্থনা জানাচ্ছে ভগবানের চরণে। প্রার্থনা তার একটি মাত্র, হে প্রভু, আমার এই ক্ষুদ্র জীবন, এই সামান্য জীবন, এই দিয়ে আমি যদি একটি তৃষিত ধূলিকণার তৃষ্ণা দূর করতে পারি তাহলেই আমার জীবন সার্থক। হে করুণাময়, হে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, আমার এই ক্ষুদ্র বাসনা মেটাও প্রভু। তোমার বাসনা মিটবে, তার পূর্বে তোমাকে দিতে হবে পরীক্ষা। রাজি কি না বলো? যে কোনো পরীক্ষা দিতে এ দাস সতত প্রস্তুত। শুধু প্রার্থনাটি পূরণ করো স্বামী। বেশ, তোমার ইচ্ছা পূর্ণ হবে। তুমি ঝরে পড়বে আকাশ থেকে বাড়ি বিন্দু হয়ে সাগরের বুকে। অসীম অনন্তে মিলিত হবে তোমার জীবন। বৃষ্টি হয়ে ঝরে পড়ল জলবিন্দু মহাসাগরের বুকে। পড়ার সঙ্গে সঙ্গেই আর্তনাদ করে বলে উঠল জলবিন্দুটি, হায় হায়, এ কি হলো, এ কি হলো? আমার জীবন মিথ্যা হয়ে গেল। আমার জীবনের কোনো অর্থই রইল না। এই ক্ষুদ্র জীবন এই মহাসাগরে মিশে গেল, কারুর কোনো কাজে লাগলো না। প্রভু, প্রভু, তুমি আমার এ কি করলে? প্রভু, এ কি করলে? কেন এই মহাসাগরের মিলন কি তুমি চাও না? সকলেই তো তাই চায়। আমার প্রার্থনা মাত্র একটি, আমার এই ক্ষুদ্র জীবন দিয়ে আমি যদি একটি তৃষিত ধূলিকণার তৃষ্ণাও দূর করতে পারি তাহলেই আমার জীবন ধন্য। এর বেশি আমি কিচ্ছু চাই না প্রভু, আমি কিছু চাই না। সাধু সাধু, ধন্য তুমি বৎস। অচিরেই তোমার আকাঙ্ক্ষা পূরণ হবে। সাগর থেকে বাষ্প হয়ে জলবিন্দুটি আশ্রয় নিল মেঘের কোলে। আবার জলবিন্দু হয়ে ঝরে পড়ল। এবার সে একটি তৃষিত মরুভূমির বুকে। আকণ্ঠ তৃষ্ণা নিয়ে দগ্ধ মরুভূমি আকাশের দিকে তাকিয়ে প্রতীক্ষা করছিল এক বিন্দু জলের জন্য। জলবিন্দুটি ঝরে পড়ার সঙ্গে সঙ্গে পিপাসার্ত মরুভূমি নিমেষে শুষে নিল স্নিগ্ধ শীতল সরস জলবিন্দুটিকে। ক্ষণিকের জন্য হলেও মরুভূমির জীবনে এলো শান্তি। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পরম পরিতৃপ্তিতে বলে উঠল জলবিন্দুটি, আজ আজ আমার জীবন সার্থক। আমার আমার জীবন আজ পরিপূর্ণ। হয়তো হয়তো মরুভূমির প্রবল তৃষ্ণা মেটানোর ক্ষমতা আমার মতো ক্ষুদ্র জলকণার নেই। তবু তৃষিতকে ক্ষণিকের শীতলতা দিতে পেরে আমি আমি ধন্য, আমি পূর্ণ, আমি কৃতার্থ। আমি আকাশ হইতে
পরিব ঝরিয়া দহন মরুর বুকে, দহন মরুর বুকে। সাগরের বুকে বাঁধিব না ঘর, সাগরের বুকে বাঁধিব না ঘর, মধুর মিলন সুখে দহন মরুর বুকে, দহন মরুর বুকে। আমি আকাশ হইতে পড়িব ঝরিয়া দহন মরুর বুকে, দহন মরুর বুকে। আমি জলকণা মরুর পিয়াসী, তাপিত জীবন জুড়াতে পিয়াসী। আমি জলকণা মরুর পিয়াসী, তাপিত জীবন জুড়াতে পিয়াসী। জীবন ভরিয়া রহিব চাহিয়া, জীবন ভরিয়া রহিব চাহিয়া, কাজল মেঘের মুখে দহন মরুর বুকে। সাগরের বুকে বাঁধিব না ঘর, সাগরের বুকে বাঁধিব না ঘর, মধুর মিলন সুখে দহন মরুর বুকে, দহন মরুর বুকে। আমি আকাশ হইতে পড়িব ঝরিয়া দহন মরুর বুকে, দহন মরুর বুকে। গৃহেতে আমার নিভু নিভু দীপ, আধার ভুবন সেই ক্ষীণালোকে হলেও কালি করিব আধার গৃহেতে আমার নিভু নিভু দীপ, আধার ভুবন সেই ক্ষীণালোকে হলেও খানি করিব আধার ধরণীর ব্যথা যত দুঃখ পাপ করিতে হরণ সব শোকতা, ধরণীর ব্যথা যত দুঃখ পাপ করিতে হরণ সব শোকতা, দানিয়া জীবন চলিব ছুটিয়া, দানিয়া জীবন চলিব ছুটিয়া, অন্য জীবনালোকে গহন
মধুর মিলন সুখে দহন মরুর বুকে, দহন মরুর বুকে। আমি আকাশে হইতে করিব ঝরিয়া দহন মরুর বুকে, দহন মরুর বুকে, দহন মরুর বুকে, দহন মরুর বুকে। যিনি মহাপ্রাণ, তার অন্তর অপরের বেদনায় হয় পীড়িত। প্রকৃত মানুষ যিনি, তার প্রাণ কাঁদে মানুষের জন্য। সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে বিবেকানন্দ অশ্রু বিসর্জন করছেন আর্ত মানুষের দুঃখে। এ এক অভিনব সন্ন্যাসী, যে সন্ন্যাসীর গভীর সাধনার মর্মস্থলিতে বারে বারে ভেসে উঠেছে অসংখ্য দরিদ্র সর্বহারা নিঃস্ব মানুষের ক্লিষ্ট ক্লিন্ন মুখগুলি। ঈশ্বর লাভের জন্য যিনি সর্বত্যাগী, পিতা মাতা ভাতা ভগিনীর অশ্রুজল যাকে বেঁধে রাখতে পারেনি সংসারের স্নেহের নিবিড়তার মধ্যে, সেই অবিচলিত বিবাগী চিত্ত আকুল উদ্বেগে ছুটে চলেছে বিশ্ববাসীর ক্রন্দন মোচনের জন্যে। নিজের মুক্তির বাঞ্ছাকে নির্বংশ করে পরজন কল্যাণে তাঁর যাত্রা বিপদ সংকুল সংগ্রামের পথে। মানুষের নিজের স্বার্থ যখন হয় শূন্য, কেবল তখনই সে পরস্বার্থ পূরণের জন্যে হয় সদাব্রতী। বিবেকানন্দ সেই মহাপ্রাণ, মহাসাধক, যেন তিনি সকলকে বলছেন, কাঁদে না হৃদয় যার মানবের দুঃখে, সে তো কহু নয় রে মানব। শুধু স্বার্থ স্বার্থ করি আপনার সুখে, কে কোথায় লোভেছে প্রশান্তি। সর্বস্ব দিয়াছে যে পরের কল্যাণে, সেই মহাপ্রাণ। ওঠো বন্ধু, ওঠো জাগো, যদি চাহো আপন কল্যাণ, তবে নিজের সঁপিয়া দাও মানব সেবায়। স্বামীজি, একটু ভেতরে আসতে পারি কি? আসুন, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এগে এই আমি একজন গোরক্ষা সমিতির প্রচারক। গোরক্ষা সমিতি? তা আপনাদের সমিতির উদ্দেশ্য কি? এগে ওই দেশের গোমাতাগণকে কসাইদের হাত থেকে রক্ষা করাই আমাদের পবিত্র ব্রত। তা আমার কাছে আপনাদের কি উদ্দেশ্যে আগমন? ওই ওই কিছু অর্থ সংগ্রহ করতে আর কি। হ্যাঁ, মানে শুনেছি আপনি অতীব মহান জ্ঞানবান, এমনকি ওই অর্থবানও। মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে। আপনাদের সমিতি এই দুর্ভিক্ষকালে কোনো সাহায্য দানের আয়োজন করেছে কি? না 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 না, আমরা ওসব দুর্ভিক্ষা দিতে সাহায্য করি না। কেবল গোমাতাগণের রক্ষাকল্পেই এই সভা স্থাপিত। যে দুর্ভিক্ষে আপনার জাত ভাই লক্ষ লক্ষ মানুষ মৃত্যু মুখে পতিত হলো, সামর্থ্য সত্ত্বেও আপনারা এই ভীষণ দুর্দিনে তাদের অন্ন দিয়ে সাহায্য করা উচিত মনে করেননি? না 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 না, ওই লোকের কর্মফলে পাপে সব দুর্ভিক্ষ হয়েছিল। যেমন কর্ম তেমনি ফল হয়েছে। যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না, নিজের ভাই অনশনে মরছে দেখেও তার প্রাণ রক্ষার জন্য এক মুষ্টি অন্ন না দিয়ে পশু পক্ষী রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে, তার প্রতি আমার বিন্দুমাত্র সহানুভূতি নেই। তার দ্বারা সমাজের বিশেষ কিছু উপকার হয় বলেও আমার বিশ্বাস নেই। কর্মফলে মানুষ মরছে, এরূপ কর্মের দোহাই দিলে তো জগতে যে কোনো বিষয়ের জন্য চেষ্টা করাটাই একেবারে বিফল বলে সাব্যস্ত হয়।
আপনাদের এই পশু রক্ষার কাজটা তো বাদ যায় না। ওই কাজ সম্বন্ধেও বলা যেতে পারে, গোমাতারা নিজ নিজ কর্মফলে কসাইদের হাতে যাচ্ছেন ও মরছেন, আমাদের ওতে কিছুই করার প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি যা বলেছেন তা সত্য, কিন্তু কিন্তু শাস্ত্রে বলে গরু আমাদের মাতা। হ্যাঁ, গরু যে আমাদের মা তা তো আমি বিলক্ষণ বুঝছি। তা না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করবেন বলুন? ঠিকই তো, ঠিকই তো। ও তাহলে কিছু অর্থ? আমি তো সন্ন্যাসী ফকির লোক, আমি কোথায় অর্থ পাবো যাতে আপনার সাহায্য করব? তবে আমার হাতে যদি কখনো অর্থ হয়, আগে মানুষের সেবায় ব্যয় করব। মানুষকে আগে বাঁচাতে হবে, অন্নদান, বিদ্যাদান, ধর্মদান করতে হবে। এসব করে যদি অর্থ বাকি থাকে তবে আপনাদের সমিতিতেও কিছু দেওয়া যাবে। পতিতের বেশ ধরি দুয়ারে দাঁড়ায় হরি, পতিতের বেশ ধরি দুয়ারে দাঁড়ায় হরি, তবু তুমি খুলিলে না দ্বার। যে তোমা চাহে না ফিরে, যে তোমা চাহে না ফিরে, জানিলে তুমি তাহারে। যে তোমা চাহে না ফিরে, জানিলে তুমি তাহারে। রাশি রাশি পূজায় উপচার, রাশি রাশি পূজায় উপচার। পতিতের বেশ ধরি দুয়ারে দাঁড়ায় হরি, পতিতের বেশ ধরি দুয়ারে দাঁড়ায় হরি, তবু তুমি খুলিলে না দ্বার। যে তোমা চাহে না ফিরে, জানিলে তুমি তাহারে। যে তোমা চাহে না ফিরে, জানিলে তুমি তাহারে। রাশি রাশি পূজায় উপচার, রাশি রাশি পূজায় উপচার। পতিতের বেশ ধরি দুয়ারে দাঁড়ায় হরি, পতিতের বেশ ধরি দুয়ারে দাঁড়ায় হরি। যে ফুল ফোটেনি আজ নাপে শিশি, খর বৈশাখী তাপে যে হিয়ায় অধি। যে ফুল ফোটেনি আজ নাপে শিশি, খর বৈশাখী তাপে যে হিয়ায় অধি। প্রেমের পরশ খানি কাঁপিতে জুড়ায় জানি, প্রেমের পরশ খানি কাঁপিতে জুড়ায় জানি। যাবে ভোরে হৃদয় সবার। যে তোমা চাহে না ফিরে, জানিলে তুমি তাহারে। যে তোমা চাহে না ফিরে, জানিলে তুমি তাহারে। রাশি রাশি পূজায় উপচার, রাশি রাশি পূজায় উপচার। পতিতের বেশ ধরি দুয়ারে দাঁড়ায় হরি, পতিতের বেশ ধরি দুয়ারে দাঁড়ায় হরি।
গাথা গীতিগান সে রয়েছে সকলের মাঝে। ভাবি যারে ভগবান এত গাথা গীতিগান সে রয়েছে সকলের মাঝে। আপনাকে হয়ে হারা চিনিতে পারি না মোরা, আপনাকে হয়ে হারা চিনিতে পারি না মোরা, সে কাঁদিছে দলিতের সাজে। ভালো শুধু এক কণা নয়নের জল, মোছাও সে জীবনের কালিমা সকল। ভালো শুধু এক কণা নয়নের জল, মোছাও সে জীবনের কালিমা সকল। জুড়ায় সবার হিয়ে নিজে যাবে জুড়াইয়ে, জুড়ায় সবার হিয়ে নিজে যাবে জুড়াইয়ে। লোভিবে গো শান্তি অপার, যে তোমা চাহে না ফিরে, যে তোমা চাহে না ফিরে দাঁড়িলে তুমি তাহারে। যে তোমা চাহে না ফিরে দাঁড়িলে তুমি তাহারে। রাশি রাশি পূজায় উপচার, রাশি রাশি পূজায় উপচার। পতিতের বেশ ধরি দুয়ারে দাঁড়ায় হরি, পতিতের বেশ ধরি দুয়ারে দাঁড়ায় হরি। তবু তুমি খুলিলে না দ্বার, তবু তুমি খুলিলে না, তবু তুমি খুলিলে না, তবু তুমি খুলিলে না দ্বার। অদম্য ইচ্ছাশক্তি মানব কল্যাণের প্রেরণা দান করে। আর চাই স্বামী বিবেকানন্দের মতো এক নতুন দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিভঙ্গিটি ঈশ্বর দর্শনের। ঈশ্বর দর্শনের নবীন পন্থা দিয়ে গিয়েছেন স্বামীজি। মৃতের উপাসনার বদলে চাই জীবন্তের উপাসনা। দেবতার অন্বেষণের পূর্বে মানবের সুখ দুঃখের অন্বেষণই স্বামীজির মতে শ্রেষ্ঠ পূজা। ক্ষুধায় কাত, তৃষ্ণায় আর্ত, রোগে জর্জর, অশিক্ষায় অন্ধ মানুষদের আগে তুলতে হবে। এদের সাহায্য করা, এদের সেবা করাই ঈশ্বর পূজার সামিল। তাই ধ্যান পিপাসু স্বামী বিবেকানন্দ গিরি গুহা ছেড়েছেন, ছেড়েছেন নির্জনে তপস্যার বাসনা। উল্কার বেগে ঘুরে বেরিয়েছেন বেদনা বিক্ষুব্ধ চিরদরিদ্র মানুষের মধ্যে, ভেবেছেন তাদের উন্নতির কথা। দুগ্ধ ফেন নিভ শয্যা, তবু সন্ন্যাসীর চক্ষে বহে ধারা। ভারতের কোটি কোটি মানুষের লাগি সে শয্যা কণ্টক শয্যা। তজিয়া তাহারে বিনিদ্র রজনী তিনি কাঁদিছেন মেঝেতে লুটায়ে। দরিদ্র হতভাগ্য মানুষের বেদনার কথা উথল করিয়া তোলে সন্ন্যাসীর হৃদি বক্ষস্থল। মনে হয় মিথ্যা ধর্ম, মিথ্যায় জীবন, মুক্তি লাভে নাহি কোনো সুখ। অভুক্ত একটি মানুষ যতক্ষণ কাঁদিবে পশ্চাতে, ততক্ষণ চক্ষু মুদে সাধনা করা বিফল। তার চেয়ে সুখে দুঃখে ভাগী হয়ে নরক শ্রেয়। তাই স্বামীজি বলছেন, আগে কুর্ম অবতারের পূজা চাই। পেট হচ্ছেন সেই কুর্ম। একে আগে ঠান্ডা না করলে তো ধর্মকর্মের কথা কেউ নেবে না। পেটের চিন্তাতেই ভারত অস্থির। ধর্মকথা শোনাতে হলে আগে এদেশের লোকের পেটের চিন্তা দূর করতে হবে, নতুবা শুধু লেকচার ফেকচারে কোনো ফল হবে না। প্রথমে অন্নের ব্যবস্থা করতে হবে, তারপরে ধর্ম।
গরিব লোকেরা অনশনে মরছে, আমরা তাদের অতিরিক্ত ধর্ম উপদেশ দিচ্ছি। মতান্তরে তো আর পেট ভরে না। দরিদ্রের কুটিরেই আমাদের জাতীয় জীবন স্পন্দিত হচ্ছে, কিন্তু হায়, কেহই তাদের জন্য কিছুই করে না। মনে হতে পারে আমরা অসহায়, দিন দরিদ্র, আমরাই বা অপরের উপকার করব কি প্রকারে? আমরাই সহায় সম্বলহীন ফকির মাত্র। কপর্দক্ষিণ মুসাফিরের পক্ষে অপরের কল্যাণ সাধন করা তো অলীক কল্পনা মাত্র। বুঝলাম, হয়তো অর্থবল নেই, হয়তো জনবল নেই। যদি থাকে সহানুভূতি, থাকে যদি পরকল্যাণ সাধনের অদম্য ইচ্ছা ও অসীম ব্যাকুলতা, তাহলে পথ হবেই হবে। স্বামীজির লেখা সেই গল্পটি। দিগন্ত বিসারী জালাল ফকিরের মাঠ, মাঠ তো নয়, যেন তেপান্তর। যত দূর চোখ যায় সবুজের কোনো চিহ্ন নেই, কেবল ধু ধু। দুপুরের সূর্য আগুন ছড়ায় মাঠে। তৃষ্ণায় ক্লান্ত পথিক কখনো কখনো ঢলে পড়ে মৃত্যুর কোলে ওই মাঠ পার হতে গিয়ে। এত গরমের মধ্যেও জালাল ফকির সাহেব মাঠের মাঝখানে একটি কুঁড়েতে থাকেন। ফকিরের খুব নাম। খোদার সঙ্গে ফকিরের নাকি কথাবার্তা হয়। একটা বাঘ নাকি ফকির সাহেবের দরগা রাত দিন পাহারা দেয়। সর্বত্যাগী হলেও ফকির সাহেবের একমাত্র চিন্তা কি করে এই মাঠের হাত থেকে মানুষকে রক্ষা করা যায়। এর জন্য মাঠের মাঝে মাঝে চাই সরাইখানা, করতে হবে কুয়ো খুঁড়ে জলের ব্যবস্থা। পথিকদের জন্য খাবার ব্যবস্থা চাই, যাতে অসহায় পথিককুল ক্ষুধা তৃষ্ণায় প্রাণ না হারায়। কিন্তু ফকির তিনি এত টাকা পাবেন কোথায়? ফকির ভাবলেন, যদি বাদশাহ ইচ্ছে করেন তাহলে কাজটি সহজে হয়ে যায়, আর শত শত মানুষের উপকারও হয়। মানুষের ব্যথা তাকে খুবই বিচলিত করেছিল। চলেছেন বৃদ্ধ, মানুষের প্রেমে পাগল মুসাফির, যে দেখে তাকে শ্রদ্ধায় হয় নত। এলেন ফকির রাজপুরীর দ্বারে। দ্বারে সসম্ভ্রমে জিজ্ঞাসা করলে, বন্দেগি ফকির সাহেব, আপনার আরজি বলুন জনাব। বান্দা হুকুম তামিলে সদা প্রস্তুত। আমি বাদশার সঙ্গে দেখা করতে চাই। আপনারা তো খোদার পেয়ারের লোক, আপনাদের তো কোথাও যেতে মানা নেই। ওই তো বাদশাহ মসজিদে নামাজ পড়ছেন আর আল্লাহর দোয়া ভিক্ষা করছেন। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে খোদা, আমাকে আরো ধন দাও, আমাকে আরো জন দাও, রাজ্য দাও, সুখ দাও। হায় খোদা, এ কার কাছে এসেছি অর্থের জন্যে? এ তো আমার চেয়েও ভিখারি। না না না, আমি বরং এখান থেকে চলে যাই। চলে যাবেন না ফকির সাহেব, আপনি কেন এসেছেন? কিছু না বলেই বা চলে যাচ্ছেন কেন? এসেছিলাম মানুষের দুঃখ কষ্ট ঘোচানোর জন্যে, বাদশার কাছে অর্থ সাহায্য চাইতে। তাহলে আপনি কিছু না চেয়ে চলে যাচ্ছিলেন কেন? চলে যাচ্ছিলাম কেন? আমি তো কোনো ভিখিরির কাছে ভিক্ষা চাই না। দেখলাম আপনিও একজন ভিখিরি, 「 খোদার কাছে অর্থ ভিক্ষা করছেন। 「 খোদার কাছে অর্থ ভিক্ষা করছেন।                                                                 খোদার কাছে অর্থ ভিক্ষা
আপনিও অর্থের কাঙাল। যদি কোনো কিছু চাইতে হয় তবে ভিখিরির কাছে চেয়ে কি লাভ? চাইতে হয় একেবারে খোদার দরবারে চাইব। চলে গেল ফকির। তারপর রাত দিন আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, হে খোদা, তুমি দিল দুনিয়ার মালিক, তুমি মেহেরবান। মানুষের কষ্ট যে আর সহ্য হয় না প্রভু, আর সহ্য হয় না। তুমি যদি এর প্রতিকার না করো তাহলে আর কে করবে খোদা? আর কে করবে? হে দুনিয়ার মালিক, এর একটা ব্যবস্থা করো খোদা, এর একটা ব্যবস্থা করো। ফকিরের মনের বাসনা পড়ল ছড়িয়ে। এগিয়ে এলো সওদাগরেরা। তাদের অর্থে তৈরি হলো সরাইখানা, কূপ খনন করা হলো। এবার থেকে জালাল ফকিরের মাঠ পার হতে গিয়ে আর কারুর কোনো কষ্ট রইল না। রাজার রাজা মহারাজায় ধর্ণা কোষে রাজার রাজা মহারাজায় ধর্ণা কোষে তার দুয়ারে আছে পড়ে রতন মানিক ধন, রতন মানিক ধন। রাজার রাজা মহারাজায় ধর্ণা কোষে তার দুয়ারে আছে পড়ে রতন মানিক ধন, রতন মানিক ধন। রাজার রাজা মহারাজায় ধর্ণা কোষে হেথায় হোথায় কেন ঘুরিস, চোখের জলে ডুবে মরিস। হেথায় হোথায় কেন ঘুরিস, চোখের জলে ডুবে মরিস। একবার ডেকে বল না করে সে তো আপন জন, একবার ডেকে বল না করে সে তো আপন জন। তার দুয়ারে আছে পড়ে রতন মানিক ধন, রতন মানিক ধন। রাজার রাজা মহারাজায় ধর্ণা কোষে
কারে করিস রে মন এ দুনিয়ার মাঝে, ভরসা কারে করিস রে মন এ দুনিয়ার মাঝে। সবাই আকুল সবাই ব্যাকুল, যে যার আপন কাজে, যে যার আপন কাজে। ভরসা কারে করিস রে মন এ দুনিয়ার মাঝে। সবাই আকুল সবাই ব্যাকুল, যে যার আপন কাজে, যে যার আপন কাজে। মনের কথা জানাস তারে সেই খোদারি দরবারে, মনের কথা জানাস তারে সেই খোদারি দরবারে। পরের ব্যথায় কাঁদলে সফল হবে যে জীবন, পরের ব্যথায় কাঁদলে সফল হবে যে জীবন। তার দুয়ারে আছে পরে রতন মানিক ধন, রতন মানিক ধন। রাজার রাজা মহারাজায় ধর্ণা বসে মোর, তার দুয়ারে আছে পরে রতন মানিক ধন, রতন মানিক ধন। রাজার রাজা মহারাজায়, রাজার রাজা মহারাজা, রাজার রাজা মহারাজায় ধর্ণা বসে মোর। ভুবন বিখ্যাত স্বামী বিবেকানন্দ, দেশ জোড়া তাঁর নাম। পাশ্চাত্য বিজয় করে ফিরেছেন জন্মভূমি ভারতে। তাঁর সাধের ভারত, তাঁর ধ্যানের ভারতের সাধারণ মানুষের সঙ্গে মিশে এক হয়ে যাচ্ছেন বিবেকানন্দ। এসেছেন আলোয়ারে। সে একদিন এসেছিলেন স্বামীজি এই আলোয়ারে। অখ্যাত অজ্ঞাত স্বামীজি আশ্রয় নিয়েছিলেন অতীব দরিদ্র এক বৃদ্ধার জীর্ণ মলিন পরিবেশে। উদরপূর্তি করেছিলেন বৃদ্ধার স্নেহ প্রদত্ত একরকম পোড়া রুটি দিয়ে। ভোলেননি তিনি সেই বৃদ্ধাকে, তার দারিদ্র্যকে, স্নেহ ও ভালোবাসাকে। ওই তো জীর্ণ মলিন বেশে বৃদ্ধা এক পাশে দাঁড়িয়ে রয়েছেন সকল বাবুদের পেছনে। স্বামীজি সকলের নিমন্ত্রণকে অগ্রাহ্য করে ছুটে গেলেন বুড়ির পাশে, তার পাশ্চাত্য শিষ্যদের নিয়ে। অস্থির হয়ে বললেন, মা, মা দেখ তোর খোকা এসছি। আজ তোর বাড়িতে আমরা খাবো। সেবারের মতো মোটা মোটা চাপাটি করবি। ওরে ওরে আমার সোনারে, তোর এ গরিব বুড়ি মাকে মনে রেখেছিস বাবা? তোকে কি ভুলতে পারি মা? বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি চাপাটি তৈরি কর। তোর হাতে খাবার বড় ইচ্ছে। হা ভগবান, কি আনন্দের দিন বাছা। আমার তো ইচ্ছে করে তোদের ভালো ভালো জিনিস খেতে দিই, কিন্তু আমি গরিব, ভালো জিনিস কোথায় পাই বল? মাগো, তুই যা দিবি তাই হবে অমৃত। কই গো, তোমরা এসো সকলে। দেখছো না বুড়িমার কি স্নেহ আদর, আর এই চাপাটিগুলি কি সাত্বিক। দারিদ্রের পীড়নেও স্নেহ মমতা মুছে যায়নি। মান দিলেন স্বামীজি দীন দরিদ্র বৃদ্ধাকে। গভীর শ্রদ্ধা প্রদর্শন করলেন নিপীড়িত মানবকে। কৃতজ্ঞতা জানালেন তার পরিব্রাজন কালের ভিক্ষাদাত্রীকে। সন্ন্যাসী হয়েও ভোলেননি মানবের ধর্ম। সম্মানের শীর্ষ শিখায় উঠেও ভুলে যাননি তিনি দীন দুঃখী কাঙালদের। কি মহাপ্রাণ, কোন মহান হৃদয়ের অধিকারী ছিলেন স্বামীজি।
স্বামীজি ওগো মহাপ্রাণ, হে স্বামীজি ওগো মহাপ্রাণ, হে শিব শঙ্কর যোগী, হে শিব শঙ্কর যোগী, ও দুটি নয়নে কেন উথলিছে বেদনার বান, উথলিছে বেদনার বান, হে স্বামীজি ওগো মহাপ্রাণ, হে স্বামীজি ওগো মহাপ্রাণ, দরদি বন্ধু তুমি পতিত জনার প্রিয়, পতিত জনার প্রিয়, হে স্বামীজি ওগো মহাপ্রাণ, হে স্বামীজি ওগো মহাপ্রাণ। ভোলনি ভোলনি তুমি মাটির মানুষে, একই ভালোবাসা তব উদার মানুষে, ভোলনি ভোলনি তুমি মাটির মানুষে, একই ভালোবাসা তব উদার মানুষে, সরল শিশুর মতো কত স্নেহে বাড়াইলে, সরল শিশুর মতো কত স্নেহে বাড়াইলে, দুঃখিনী মায়ের মহামায়, হে স্বামীজি ওগো মহাপ্রাণ, দরদি বন্ধু তুমি কণ্ঠনাথ, হে নীলকণ্ঠনাথ, আকণ্ঠ গরল পানে তবু তুমি সদানন্দময়, তবু তুমি সদানন্দময়, হে নীলকণ্ঠনাথ, আকণ্ঠ গরল পানে তবু তুমি সদানন্দময়, তবু তুমি সদানন্দময়, ধরণীর ব্যথা দুঃখ সব দূরে চলে যাক, ধরণীর ব্যথা দুঃখ সব দূরে চলে যাক, চেয়েছিলে মানবের জয়,
স্বামীজি ওগো মহাপ্রাণ। কে কাঁদে কোথায় তুমি কাঁদো তার লাগি, পরহিত হতে প্রাণ সপিলে বিভাগী। কে কাঁদে কোথায় তুমি কাঁদো তার লাগি, পরহিত হতে প্রাণ সপিলে বিভাগী। তাই আজ দেশে দেশে তোমার বাণীর বিনা, তাই আজ দেশে দেশে তোমার বাণীর বিনা গাহিতেছে সুমধুর গান। হে স্বামীজি ওগো মহাপ্রাণ, দরদি বন্ধু তুমি পতিত জনার প্রিয়। হে স্বামীজি ওগো মহাপ্রাণ, হে স্বামীজি ওগো মহাপ্রাণ। হে শিব শঙ্কর যোগী ও দুটি নয়নে কেন উথলিছে বেদনার বান, উথলিছে বেদনার বান। হে স্বামীজি ওগো মহাপ্রাণ, হে স্বামীজি ওগো মহাপ্রাণ, হে স্বামীজি ওগো মহাপ্রাণ, হে স্বামীজি ভারতের মানুষ স্বামীজির প্রাণ, ভারতের অজ্ঞ মুচি ম্যাথর তার ভাই, ভারতের মৃত্তিকা তার স্বর্গ, তার যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। ভারতের মানুষের কথা বলতে বলতে তার নয়নে ঝরে অশ্রু। এ মহান দৃশ্য কভু ভোলা নাহি যায়, সংসার বিরাগী তুমি। তবু তব হৃদয়ের পরতে পরতে নিত্য জাগরুক ছিল দীনতম মানুষের কল্যাণের কথা। তব প্রাণে, তব ধ্যানে, তব জ্ঞানে ছিল আঁকা ভারতের সত্যময় ছবি সুন্দর। তোমারও নয়নের প্রতিটি স্পন্দনে, ধমনীর শোণিতের প্রতিটি কণায় একটি চিন্তা ছিল জেগে, শুধু এক কথা, আমি হব তোমাদের আপনার লোক। সংসারের সব বেড়া ভেঙে দিয়ে হব কাছাকাছি। আগ্রা থেকে বৃন্দাবনের পথে চলেছেন নবীন সন্ন্যাসী বিবেকানন্দ। পথক্লান্ত তিনি। রাস্তার পাশে দেখলেন এক দিন দরিদ্র মানুষ মনের আনন্দে টানছে তামাক। স্বামীজির তামাক খাবার অভ্যাস ছিল। তিনি বললেন, তোমার কলকেটা একটু দাও না বাবা, একটু তামাক খাওয়ার ইচ্ছে হয়েছে। কি হলো, অমন করে চেয়ে রইলে কেন? দাও। महाराज मैं भंगी हूँ। हे महाराज আমি যে মেথর আছে। সংস্কার জেগে উঠল স্বামীজির মধ্যে। ও এ যে মেথর! নিরাশ হয়ে চলে গেলেন তিনি। কিন্তু বাধা দিল তাকে সন্ন্যাসীর ভেদাভেদহীন ভাবনা। বিচার এলো। বললেন তিনি, আমি না সন্ন্যাসী, সন্ন্যাসীর আবার ছোট বড় মানুষের বিচার। মেথর শুনেই আমি চলে এলাম। আবার ফিরে গেলেন স্বামীজি। বললেন, বাবা
আমাকে এক কলকে তামাক সেজে দাও। महाराज महाराज मैं तो भंगी हूँ, छोटा आदमी, आप महाराज है, मैं कैसे आपको तंबाकू दूं? दे बाबा एक कलके तामाक दे। नहीं नहीं स्वामी जी नहीं, मुझे माफ कीजिए। दे ना बाबा दे ना। একরকম জোর করেই স্বামীজি ওই অতি সাধারণ মানুষের হাত থেকে তামাক সেজে খেলেন তারই পাশে। ভুলে গেলেন তিনি এক সন্ন্যাসী বিবেকানন্দ, আর তার পাশে বসে ঘৃণ্য এক মেথর। যেন কত দিনের দুই বন্ধু পাশাপাশি বসে রয়েছেন আর মনের আনন্দে তামাক সেবন করে চলেছেন। মহাপ্রেমিক স্বামী বিবেকানন্দের মানব প্রেমের কাছে সবই তুচ্ছ। বলছেন তিনি, যোগ ধ্যান জ্ঞান প্রেমের কাছে সব ধুল সমান। প্রেমেই অনিমাদি সিদ্ধি, প্রেমেই ভক্তি, প্রেমেই জ্ঞান, প্রেমেই মুক্তি। এই তো পূজা, নরনারী শরীরধারী প্রভুর পূজা। আর যা কিছু নঈদং যদিদম উপাসতে। প্রেমের রঙেতে রাঙায় তোলো গো হৃদয় জমিন সারি। প্রেমের রঙেতে রাঙায় তোলো গো হৃদয় জমিন সারি। বলিবে সে থায় সাধনার ফল, বলিবে সে থায় সাধনার ফল। এইটুকু সার জানি জানি জানি, প্রেমের রঙেতে রাঙায় তোলো গো হৃদয় জমিন পানি। যদি মানবের লাগি ঝরে আখি জল, জানিবে সাধনা হয়নি বিফল, সাধনা হয়নি বিফল। মানবের লাগি ঝরে আখি জল, জানিবে সাধনা হয়নি বিফল, সাধনা হয়নি বিফল। ও গো মরমিয়া মরমের ব্যথা, ও গো মরমিয়া মরমের ব্যথা, ঘুচাও জীবন দানি। বলিবে সে থায় সাধনার ফল, এইটুকু সার জানি জানি জানি। প্রেমের রঙেতে রাঙায় তোলো গো হৃদয় জমিন পানি। যারা চেরয় তারা তোমার নয়ন পানে, সেই দেবতারে করো তুমি পূজা প্রেমের পরশ দানে। মানুষের মাঝে কেহ ছোট নয়, দরদি প্রেমী এই কথা কয়, দরদি প্রেমী এই কথা কয়। মানুষের মাঝে কেহ ছোট নয়, দরদি প্রেমী এই
লহে কোলেতে টানি বলিবে সেথায় সাধনার ফল এইটুকু সার জানি 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 প্রেমের রঙেতে রাঙায় তোলব হৃদয় জমিন খানি প্রেমের রঙেতে রাঙায় তোলব হৃদয় জমিন খানি বলিবে সেথায় সাধনার ফল এইটুকু সার জানি 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 প্রেমের রঙেতে রাঙায় তোলব প্রেমের রঙেতে রাঙায় তোলব হৃদয় জমিন খানি। স্বামীজির মতে দরিদ্রই নারায়ণ, পীড়িত নারায়ণ, পাপী নারায়ণ, তাপী নারায়ণ, সর্বজাতির সর্বলোকের মানুষেরাই তার চোখে ভগবান। সে ভগবান দিনের বেশে শ্রমিকের বেশে আপনার কর্তব্য কর্ম মুখ বুজে করে চলে, কেউ তার হিসেব রাখে না। স্বামীজি এই খ্যাতিহীন প্রতিপত্তিহীন মানুষদের সুখ দুঃখের অংশীদার হতে চান, রঙ্গরসে মিশে যান তাদের সঙ্গে। বেলুর মঠের জমি সাফ হচ্ছে, সাঁওতাল স্ত্রী পুরুষেরা কাজ করে চলেছে। প্রায় প্রতিদিন স্বামীজি এদের সঙ্গে তাদের সুখ দুঃখের কথা বলতেন। সাঁওতালদের মধ্যে কেষ্টা ছিল স্বামীজির প্রিয় পাত্র। স্বামীজি এদের সঙ্গে কথা বলতে এলে কেষ্টা মাঝে মাঝে তাকে বলতো, আরে স্বামী বাপ, তুই আমাদের কাজের বিলাট এখানকে আসিস না। তোর সাথে কথা বললে কাজ বন্ধ হয়ে যায়, পরে বুড়া বাবা এসে বকে। কথা শুনে স্বামীজির চোখ ছলছল করতো আর বলতেন, না না বুড়ো বাবা বকবে না, তুই তোদের দেশের দুটো কথা বল। ওরে কেষ্টা, তোরা একদিন আমাদের এখানে খাবি? হ্যাঁ, না না, আমরা যে তোদের ছোঁয়া এখন আর খাই না রে। এখন যে বিয়া হয়েছে, তোদের ছোঁয়া নুন খেলে জাত যাবে রে বাপ। নুন নাই বা খেলি, নুন না দিয়ে তরকারি রেঁধে দেবে, তাহলে তো খাবি। আচ্ছা আচ্ছা, তা হবে বটে। দুপুরে খাওয়ার পর স্বামীজি জিজ্ঞেস করছেন, কিরে কেষ্টা, খাওয়া কেমন হলো? আরে স্বামী বাপ, তুই আমাদের এরম জিনিসটা কোত্থেকে পেলি? কোত্থেকে খাওয়ালি? আমরা তো এমনটা কখনো খাইনি। তোরা যে নারায়ণ, আজ আমার নারায়ণের ভোগ দেওয়া হলো রে। মঠের সন্ন্যাসী বৃন্দকে বললেন স্বামীজি, দেখ ওরা কেমন সরল, এদের কিছু দুঃখ দূর করতে পারবি? নতুবা গেরুয়া পরে আর কি হলো? পরহিতায় সর্বস্ব অর্পণ, এরই নাম যথার্থ সন্ন্যাস। এদের ভালো জিনিস কখনো কিছু ভোগ হয়নি। ইচ্ছে হয় মঠ ফট সব বিক্রি করে দিই, এইসব গরিব দুঃখী দরিদ্র নারায়ণদের বিলিয়ে দিই। আমরা তো গাছতলা সার করেইছি। আহা, দেশের লোক খেতে পাচ্ছে না, আমরা কোন প্রাণে মুখে অন্ন তুলছি। আহা, দেশের গরিব দুঃখীর জন্য কেউ ভাবে না রে। যারা জাতির মেরুদণ্ড, যাদের পরিশ্রমে অন্ন জন্মাচ্ছে, যে ম্যাথর মুদ্রা ফরাস একদিন কাজ বন্ধ করলে শহরে হাহাকার রব ওঠে। হায়, তাদের সহানুভূতি করে, তাদের শোকে দুঃখে সান্ত্বনা দেয়। দেশে এমন কেউ নেই রে। তোরা তো সব বুদ্ধিমান ছেলে, হেথায় এতদিন আসছিস, কি করলি বল দেখি? পরার্থে একটা জন্ম দিতে পারলিনি, আবার জন্মে এসে তখন বেদান্ত ফেদান্ত পড়বি। এবার পরসেবায় দেহটা দিয়ে যা, তবে জানবো আমার কাছে আসা সার্থক হয়েছে। তমসা রাত্রির বুকে জ্বালাইতে জ্ঞানদীপ মালা, বিদুরিয়ায় আধার ভুবনের করিতে উজালা। জাগো ভারতের বুকে,
শত শত তরুণের দল, চাঁদিনী লাবণ্য সম বিকশিত শুভ্র শত দল। বেদনার তো মানবের দুঃখ ব্যথা ঘোচাবার তরে তোমার নয়ন অশ্রু অবিরাম পড়ুক না ঝরে। তুমি মহাপ্রাণ, তুমি ভারতের জাগ্রত চেতনা, তব প্রাণে নিত্য বাজে লাঞ্ছিতের মর্ম বেদনা। তোমার আগি হে যৌবন, নাহি যার ক্ষণিক বিরাম, সেই স্বামীজির পায়ে আমাদের সহস্র প্রণাম। সেই স্বামীজির পায়ে আমাদের সহস্র প্রণাম। সেই স্বামীজির পায়ে আমাদের সহস্র প্রণাম। করুণা
তু জয় শঙ্কর হে। জয় তু জয় শঙ্কর হে, জয় বীরেশ্বর সুন্দর হে। জয় তু জয় শঙ্কর হে, জয় বীরেশ্বর সুন্দর হে। পাপে তাপে বিগলিত প্রাণে সোহে, পাপে তাপে বিগলিত প্রাণে সোহে, দীন দুঃখী জনে মহে সোহে। পাপে তাপে বিগলিত প্রাণে সোহে, পাপে তাপে বিগলিত প্রাণে সোহে, দীন দুঃখী জন মহে সোহে। জয় তু জয় শঙ্কর হে, জয় বীরেশ্বর সুন্দর হে। জয় তু জয় শঙ্কর হে, জয় বীরেশ্বর সুন্দর হে। মধুর মূরতি ধারি শোভন হে, মধুর মূরতি ধারি শোভন হে, শান্ত সমাহিত মোহন হে। মধুর মূরতি ধারি শোভন হে, মধুর মূরতি ধারি শোভন হে, শান্ত সমাহিত মোহন হে। জয় তু জয় শঙ্কর হে, জয় বীরেশ্বর সুন্দর হে। জয় তু জয় শঙ্কর হে, জয় বীরেশ্বর সুন্দর হে। নমামি চরণে স্বামীজি হে, নমামি চরণে স্বামীজি হে, বিবেকানন্দ আনন্দজি হে। নমামি চরণে স্বামীজি হে, নমামি চরণে স্বামীজি হে, বিবেকানন্দ আনন্দজি হে। জয় তু জয় শঙ্কর হে, জয় বীরেশ্বর সুন্দর হে। জয় তু জয় শঙ্কর হে, জয় বীরেশ্বর সুন্দর হে। জয় তু জয় শঙ্কর হে, জয় বীরেশ্বর সুন্দর হে। জয় বীরেশ্বর সুন্দর হে, জয় বীরেশ্বর সুন্দর হে। শেষ হলো আমাদের আজকের নিবেদন, সঙ্গীতালেখ্য মহাপ্রাণ বিবেকানন্দ। গ্রন্থনা শ্রীমৎ স্বামী গিরিজাত্মানন্দজি মহারাজ। নিবেদনে ত্রিশরণ। আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও প্রণাম জ্ঞাপন করি এই সংঘের, এই আশ্রমের পূজনীয় সম্পাদক শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজের প্রতি। মহারাজ আমাদের বরানগর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন প্রধান শিক্ষক ও সম্পাদক। আমরা সবাই বরানগর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র। মহারাজকে আমাদের আভূমি প্রণাম জানাই। এই সাংস্কৃতিক কেন্দ্রের সমস্ত সন্ন্যাসী ও ব্রহ্মচারীকেও আমাদের প্রণাম নিবেদন করি এবং প্রণাম জানাই ভক্তমণ্ডলী আপনারা যারা উপস্থিত ছিলেন সবাইকে। শুভরাত্রি, নমস্কার।